গরম ভাতের সাথে আর পরোটার সাথে খুবই টেস্টি, খুবই মজা লাগে এই গরুর ভুঁড়ি ভুনাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি গরুর ভুঁড়ি ভুনা করব। বট আর ভুঁড়ি একই কথা। তা আমি ভুঁড়িটাকে এনে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওরা মনে হয় চুন দিয়ে পরিষ্কার করে, যার জন্য আমি হলুদ দিয়ে সিদ্ধ করতে নিছি। এটা লালচে লালচে হয়ে গেছে পানিটা। আমি সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কড়াইতে তেল দিয়ে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি তেল দিয়ে। পেঁয়াজগুলাকে বাদামি প্রায় হালকা ভাজা করে তারপরে আমি একটু গরম মসলা দিয়ে দিলাম কয়েকটা, তারপরে 2-1টা তেজপাতার মতো দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমি সবকিছু উপকরণ দিয়ে নিব। আমি হলুদের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 চামচের মতো, 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। গরুর ভুঁড়ি ভুনাটা একটু ঝাল ঝাল হলে খুবই মজার লাগে। তো এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে। আমার মশলাটা কষানো হয়ে আসতেছে, এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখানে গরুর ভুঁড়িগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিব। এই ভুঁড়িটা ভালো করে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করে মানে কষানোর মধ্যে ভালো করে সিদ্ধ করে নিতে হয়। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নিব। কষিয়ে তারপর ভালো করে আরো একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দিব গরুর ভুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য। তো গরুর ভুঁড়িটাকে আমি আরো একটু নেড়ে দিচ্ছি। নেড়ে তারপরে এটাকে আমি এখানে সিদ্ধ করে নিব। আমার এটা সিদ্ধ হয়ে আসলে আমি কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম প্রায় আধা বেলা এভাবেই রান্না করে। তারপরে আমি এটাকে বাগার দিচ্ছি। একটু রেখে দিতে হয়, তারপরে বাগার দিলে গরুর ভুঁড়ির গন্ধটা থাকে না। আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে, পেঁয়াজটাকে বাদামি রঙের করে আমি এটাকে বাগার দিয়ে নিয়েছি। নিয়ে তারপর এটাকে আমি একদমই শুকনা শুকনা করে এটাকে ভুনা ভুনা করে নিব। তো নামানোর আগে আমি আরো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমার গরুর ভুঁড়িটা রান্না হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।